হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করছি পাবদা মাছ। আর পাবদা মাছটা একটু অন্যভাবে রান্না করব। তো তার জন্য এখানে আমি 400 গ্রাম পরিমাণ পাবদা মাছ নিয়েছি। আর সবার প্রথমে না কি করতে হবে গাইস, মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জলটা ঝারিয়ে নিতে হবে। তারপরে নুন, হলুদ আর সর্ষের তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। আর সর্ষের তেলটা দিয়েছি যাতে মাছটা না ফাটে আর কি, কারণ পাবদা মাছ তেলে দেওয়ার পরেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটে। আর মাছটা যেহেতু নরম হয় না, তো একটু সাবধানে ভাজতেও হবে। তো যাই হোক, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে তেলও আমি গরম করে নিয়েছি। তেলটা পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে, ঠিক আছে? সেই জন্য সর্ষের তেলেই প্রথমে আমি গরম করে নিয়েছি। তো সর্ষের তেলে সামান্য পরিমাণ 2 চুটকি পরিমাণ আমি হলুদ দিয়ে দিয়েছি। তো হলুদটা দিয়েছি বলতে কি গাইস, মানে প্রথমে তো তেলটা গরম করতে হবে, তারপরে হলুদটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছটা দিয়ে দিতে হবে। না হলে হলুদটা যদি তেলে পুড়ে যায় তাহলে তেলটা কিন্তু কালো হয়ে যাবে। তো সেই সুযোগটা দেওয়া হবে না। আমি যাতে একটু কম ফাটে আর কি মাছটা, সেই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম সামান্য। যাই হোক, মাছটা খুব নরম মাছ গো, সেই জন্য একটু হালকা করে মানে এটাকে ভাজতে হবে বা খুন্তি দিয়ে একটু নাড়ানাড়ি করতে হবে আর কি। যাই হোক, তো এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি আস্তে আস্তে। মাছ ভাজার তেলটাতেই না আমি দিয়ে দিলাম গোটা কালো জিরে, খুব সামান্য পরিমাণ। কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরেই এতে দিয়ে দিলাম আমি কুচনো পেঁয়াজ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে গ্রেভিতে, আর মাছের ক্ষেত্রে বেশি ভালো আসে। আর পেঁয়াজটাও পাতলা করে কেটেছি যাতে গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে যায় আর কি। আর এখানে বাটা মশলায় খুব সামান্য পরিমাণ আমি হলুদ দিলাম। তো হলুদটা এবারে বাটা মশলায় ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এইবারে আমি বাটা মশলাটা দিয়ে দেব। তোমাদের একটা কথা বলি গাইস, যে কোনো মানে গ্রেভিতে আর কি পেঁয়াজ যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু গ্রেভির টেস্ট ভালো হয় না। তো যখনই কোনো কিছুর গ্রেভি বানাবে আর কি, তো মানে মশলা রেডি করবে, তখন হচ্ছে মানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে, তাহলে দেখবে গ্রেভির টেস্ট খুব ভালো আসে। যাই হোক, বাটা মশলা এখানে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি। খুব বেশি কষাতে লাগবে না, তার কারণ যেহেতু সর্ষে আছে, তো মানে কালো সর্ষে না বেশি কষালে তেতো হয়ে যায়। হালকা একটু কষিয়ে নিয়ে নেবে, দেখবে তেল ছেড়ে দিয়েছে। তারপরে মশলার বাটি ধুয়ে আমি জল দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এইবারে যখনই গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় গো। তো মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না, তার কারণ হচ্ছে নরম মাছ তো। তো এটা রেডি হয়ে গেছে, হালকা একটু ফোটাতেই কিন্তু ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। গ্যাসটা এবারে আমি বন্ধ করে দেব। বাটা মশলা কি ছিল তোমাদের বলে দিই গাইস। 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে, 1 গাঁট আদা, 4 কোয়া রসুন, একটা বড় টমেটো, আর 6 থেকে 7টা আমি গোটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে সবটা খুব একসাথে মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। তারপরে তো তোমরা দেখলেই আমি অল্প পরিমাণ কিন্তু হলুদ মিশিয়ে নিয়েছিলাম। যাই হোক, এটা রেডি হয়ে গেছে। গ্যাসটা তো আমি বন্ধ করে দিলাম। তার আগে না গাইস, আমি একটু পাতিলেবুর জুস দিলাম। পাতিলেবুর জুস বলতে 2 টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর জুস দিলাম। খুব তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যায়, আর খেতেও না গাইস ভীষণ ভালো লাগে গো, ভীষণ। এত টেস্টি হয়েছিল না, তোমাদের কি বলবো। তো এটা হচ্ছে ভাতেই ভালো লাগবে অ্যাকচুয়ালি। যে কোনো মাছ দেখবে ভাতের সাথে যতটা ভালো লাগে, মানে রুটি পরোটার সাথে কিন্তু অত ভালো লাগে না, কারণ আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। তো মাছ মানেই ভাত, আর ভাত মানেই আমরা মাছ খুঁজি আর কি, তাই না? যাই হোক, দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু ততটাই এটা ভালো হয়েছিল। যাই হোক, বাড়িতে এইভাবে ট্রাই করো। কীরকম লাগলো আজকের রেসিপি, আজকের মানে রান্নার ব্লগ, তো আমায় কমেন্ট করে জানিও গাইস, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। ভালো খারাপ যাই লাগুক আমায় জানিও, ঠিক আছে? তো চলো জুনকে আজকে টেস্ট করানো যাক। জুন কি বলে দেখি।
আচ্ছা, আর একটা জিনিস, পাবদা মাছ কিন্তু আজকে আমি মানে আমাদের বাড়িতে আজকে প্রথম এলো, আর আমি নিজে প্রথম আজকে পাবদা মাছ কিনেছি, নিজে প্রথম আজকে আমি পাবদা মাছ রান্না করেছি, খাবো কিন্তু প্রথম। তো যেহেতু প্রথম আমি বাড়িতে এনেছি, ভাবলাম চলো আমি আমার মতো করে রেসিপি শেয়ার করি। জুনের খুব ভালো লেগেছে, জুন খুব খুশি হয়েছে আর কি। ওর মানে মাছের টেস্টটা, মাছের সত্যি বলতে পাবদা মাছের টেস্ট এমনিই তো খেয়ে যেটা বুঝলাম যে মাছের নিজস্ব একটা টেস্ট আছে, গুণাগুণ আছে। আর অন্য মাছের যে আঁশটে মানে গন্ধটা থাকে আর কি, সেটা কিন্তু পাবদা মাছের থাকে না। তো যাই হোক, খুব ভালো একটা মাছ, আর খুব সুন্দর করে নিজের মনের মতো করে রান্না করেছি। তার থেকেও বেশি আনন্দ লাগে যখন আমার মেয়ে খায় আর কি। ও যখন বলে ওর কীরকম লেগেছে, আর ওর খাওয়া দেখলে কিছু বলতে লাগবে না, আমি ওর খাওয়া দেখলেই বুঝতে পারি, যেহেতু মা তো মানে ভালো লাগুক খারাপ লাগুক নিজে থেকেই বুঝতে পারি। তো চলো গাইস, আজকের মতো বাই, চলে আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।